जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्वयोषित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमस्ते राजाय विवेकानन्दसूरय सच्चित् सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। ठाकुरमा और स्वामीजी चरणे आबमी लुंठित प्रणाम निवेदन करी। 24 एप्रिल অনেক বছর আগে এই দিনটাতেই এই মাতৃসংঘের প্রতিষ্ঠা হয়েছিল এবং আমি খুব সৌভাগ্যবান যে একেবারে সূচনা লগ্নে যারা এই মাতৃসংঘের সঙ্গে যুক্ত ছিলেন, যখন একেবারে কুড়ির অবস্থা, সেই অবস্থাতে বর্ণা রয়েছে, কোয়েল রয়েছে, আরও সকলেই একসঙ্গে। এবং সেই সময়টা এরকম ছিল, প্রত্যেক দিন আমি তো আপনারা জানেন অনেকেই আগে এখানে গর্ভবাড়িপুর স্কুলেই চাকরি করতাম, তো সেই সূত্রে উদয়নারায়ণপুরের সঙ্গে আমার পরিচয়টা একেবারে প্রায় নারীর টানের মতো বলা যায়। আর আমি উদয়নারায়ণপুর ছেড়েছি এক যুগ। আমি আজকে গাড়িতে আস্তে আস্তেই বলছিলাম নন্দিনীদিকে যে একটা যুগ, একটা দীর্ঘ সময় এবং যথেষ্ট সময় মানুষ স্বভাবতই ভুলে যেতে চায় বা ভুলে যায়। কিন্তু আমি সত্যিই উদয়নারায়ণপুর এবং উদয়নারায়ণপুরের এই সমস্ত মানুষের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ। এত দীর্ঘ সময়ের পরেও তাদের আন্তরিকতায়, তাদের ভালোবাসার উষ্ণতায় এতটুকুও কমতি হয়নি। আজও যখন এখানে আসি আমি মনে হয় এখানকারই এখনো আছি। তাই আমার শরীর একেবারেই ভালো নয়, আসার মতো অবস্থাও নয়, গলার অবস্থা শুনেও বুঝতে পারছেন। কিন্তু তবুও এই উদয়নারায়ণপুরের টানে, এই মাতৃসংঘের টানে আজকে আসা। এবং যেহেতু মাকে কেন্দ্র করে এই সংঘ, মায়েদের জন্যেই এই সংঘ, আর মূলত আমাদেরকে পথ দেখাতে সেই করুণাময়ী জননীর আশা। ঠাকুর বলছেন, আমাদেরকে চিনিয়ে দিচ্ছেন ইনি তোমাদের মা, তার পরিচয় দিচ্ছেন ও শারদা সরস্বতী জ্ঞান দিতে এসেছে। কিন্তু আমাদের সঙ্গে তার পরিচয় অত্যন্ত সহজ সরল ভাবে ঘটিয়ে দিচ্ছেন ইনি তোমাদের মা। এই যে আমরা যখনই এই পৃথিবীতে ভূমিষ্ঠ হচ্ছি, যখনই নারীচ্ছেদ ঘটছে, মায়ের থেকে আলাদা হয়ে এই পৃথিবীতে ভূমিষ্ঠ হচ্ছি, সেই মুহূর্তে ওই নারীচ্ছেদের সঙ্গে সঙ্গে ঈশ্বরের সঙ্গে আমাদের যে অবিচ্ছেদ্য একটা যোগ, সেটাও যেন ছিন্ন হচ্ছে। আর আবারও সেই যোগটাকে এই মানব জীবনের সাধন দিয়ে সেই ঈশ্বরকেই খুঁজে পাওয়া, এটি হচ্ছে আমাদের জীবনের উদ্দেশ্য। এক কথায় খুব স্পষ্ট করে ঠাকুর যেটি আমাদের দিয়ে গেছেন, বুঝিয়ে গেছেন। প্রত্যেকটা জিনিস, সেটি জড়বস্তু হোক বা জীব, তার একটা পারপাস থাকে, একটা উদ্দেশ্য। যেরকম এই মাইকটিতে আমি কথা বলছি, এই মাইকটির সাউন্ড যদি ঠিকমতো আপনাদের কাজ অবধি না পৌঁছায়, দাদা সেই ভয়ে পাখা সরিয়ে দিচ্ছেন, যে তাহলে আপনারা বলবেন এই মাইকটা কোনো কাজের নয়, কি করতে এনেছে এই মাইকটা, ঠিক মতো কথাই শোনাতে পারে না। এইরকমই এই পাখাটাও আবার যদি ঠিকঠাক হাওয়া না দেয়, তখন আমি আমার অষ্টদিকে বলবো কি পাখা লাগিয়ে রেখেছো, আমার হাওয়া নিতে সেই ঘামছি। সেই রকমই এগুলো খুব জড় বস্তু, কিন্তু এগুলোরও প্রত্যেকটা যার যার নির্দিষ্ট পারপাস রয়েছে। প্রকৃতিতে দেখুন, একটু আগে অষ্টদীর বাড়িতে গিয়েছিলাম, কি সুন্দর গাছপালা আপনাদের এখানে চারিদিকে। প্রত্যেকটা গাছ, সে গাছ তাকে চাইতে হচ্ছে না, সে এমনি ছায়া দিচ্ছে, ফুল দিচ্ছে, ফল দিচ্ছে, অকাতরে শুধু দিচ্ছে। এই প্রকৃতি আমাদের শেখাচ্ছে যে আমাদেরকে কিন্তু যদি ভালো থাকতে হয় তাহলে সবসময় দিতে জানতে হয়। ওই যে আমরা সবসময় নিতে শিখেছি, তাই জন্যেই কিন্তু আমাদের জীবনের বেশিরভাগ সময়টা আমাদের নানা রকম মনের ব্যামোতে কাটে। মনে হয় যেন ও আমার থেকে একটু
ভালো আছে, আমি বোধহয় একটু খারাপ আছি। এই যে ষড়রিপু, কখনো কোনো কিছুর প্রতি লোভ, কখনো কোনো কিছুর প্রতি কারোর প্রতি ঈর্ষা, কখনো হিংসা, কখনো বা খুব রাগ হচ্ছে, এইগুলোই কিন্তু হচ্ছে এক কথায় বলতে গেলে আমরা বলবো এই ভবরোগ। ভব অর্থাৎ পৃথিবী, এই পৃথিবীতে জন্মেছি, সেই জন্মানোর সঙ্গে সঙ্গেই আমাদের এই রোগগুলো থাকবে। আর রোগ থাকলেই তার জন্য প্রয়োজন হবে রোগ সারানোর ওষুধ। যেরকম আমরা বিভিন্ন সময় বিভিন্ন রোগের জন্য বিভিন্ন রকম অ্যান্টিবায়োটিক সেবন করি, কেউ হোমিওপ্যাথিতে বিশ্বাস করে, কেউ কবিরাজি, যে যেরকম, কিন্তু রোগ সারাতে হলে ওষুধ প্রয়োজন। তাই এই ভবরোগ বৈদ্য ভগবান শ্রীরামকৃষ্ণ, তিনি আমাদের জন্য এই এত রকম ব্যাধির একটা খুব সহজ ওষুধ প্রেসক্রাইব করে গেলেন। তিনি জানতেন, তিনি যত রকম সাধনা করেছেন, আমরা যারা ঠাকুরের জীবন পড়েছি আমরা জানি যে এত কঠিন কঠিন সাধনা করেছেন, মাও অনেক কঠিন তপস্যার জীবন যাপন করেছেন, আমাদের জন্য বোধহয় অতটা সম্ভব নয়। ঠাকুর বলছেন যে কলিতে অন্নগত প্রাণ, সারাক্ষণ পেটের খাবার কিভাবে জোগাড় হবে সেই চিন্তা করতে হচ্ছে, তাহলে সাধনার সময় কোথায়? তাই কলিতে ঠাকুর বলছেন প্রথমেতে নাম সাধন। সহজ পথ হচ্ছে তার নাম করতে হবে। আর আমাদের কাছে তিনি যে শুধু সেই নামটুকু দিলেন, সেই মন্ত্রটি শিখিয়ে দিলেন তাই নয়, দিলেন সেই মন্ত্রের জাগ্রত প্রতিমা মা শারদা। আমরা মূর্তিতে পূজা করি, কাঠের মূর্তি, পাথরের মূর্তি, মাটির মূর্তি, কিন্তু ঠাকুর আমাদের জন্য রেখে গেলেন একেবারে জীবন্ত রক্ত মাংসে গড়া মাতৃমূর্তি, কাঠের নয়, পাথরের নয়। যেই প্রাণময়ী মূর্তিকে আমরা চোখে দেখতে পাচ্ছি, যার কথা এখনো শুনতে পাচ্ছি, যাকে চাইলেই অনুভব করতে পারছি। দক্ষিণেশ্বরে মা ভবতারিণীকে ঠাকুর চাক্ষুষ দেখতেন। তিনি খাচ্ছেন, ঠাকুরের সঙ্গে কথা বলছেন, কখনো তিনি দেখছেন মন্দিরের চূড়ায় মা লাফিয়ে লাফিয়ে উঠে যাচ্ছেন, খোলা চুলে এদিক ওদিক তাকাচ্ছেন, আর ঠাকুর ভয়ে চিৎকার করছেন, মা নেমে আয়, পড়ে যাবি যে। ঠাকুরের সেই চোখ ছিল, তিনি দেখতে পেতেন, কিন্তু আমাদের যে সেই চোখ নেই, সেই জন্যেই আমাদের জন্য এই জীবন্ত প্রতিমা। আমাদের শুধু তার নামটিকে জীবনে গ্রহণ করতে হবে। নাম গ্রহণ করার অর্থ, এই যে আমরা বলি নাম সংকীর্তন বা নাম কীর্তন বা নাম গুণকীর্তন, এর মানে কি? এর মানে কি শুধুই সেই নামটি আমরা জপ করি? তা নয়। সেই নাম, যে নামই, তার যে গুণগুলি রয়েছে, সেই গুণগুলিকে কীর্তন করা, অর্থাৎ সেই গুণগুলিকে ধারণা করা এবং জীবনে গ্রহণ করা। মায়ের নাম শারদা, এই তিনটি অক্ষরের নামের প্রত্যেকটি অক্ষরকে বিশ্লেষণ করলে আমরা কিন্তু মায়ের সেই অনন্ত গুণবতী, তো তিনি সেই অনন্ত গুণবতী মায়ের কিছুটা অন্তত আমরা ধারণা করতে পারবো, যেগুলি আমাদের জীবনে গ্রহণ করলে আমাদের জীবনটাও কিন্তু শুদ্ধতম, পবিত্রতম এবং সবচাইতে বেশি আনন্দময় হয়ে উঠতে পারে। মায়ের নামের প্রথম অক্ষর হচ্ছে সা। সা অর্থে সাধনা, সা অর্থে তার সকলের প্রতি সমদৃষ্টি, সা অর্থে তার সেই ক্ষমাশীলতা, সেই সহ্যশীলতা, সেই সহন ক্ষমতা। সাধনা যদি বলি, মায়ের গোটা জীবনটাই কিন্তু একটা সাধনা বা একটা তপস্যা। নহবতের সেই ছোট্ট ঘরটিতে যেভাবে তিনি জীবন যাপন করেছেন, যেই একেবারে সাদামাটা জীবন, ওই ছোট্ট ঘর, যেখানে বলছেন কলকাতা থেকে সমস্ত
যারা অবাঙালিরা আসতেন, মোটা মোটা চেহারা, তাদের ঘরে প্রবেশ পর্যন্ত করতে পারতেন না। ওই দরজার কাছে দাঁড়িয়েই খুব দুঃখ প্রকাশ করে বলতেন যে আহা, আমাদের সতী লক্ষ্মী যেন সীতার বনবাস তাদের মনে হতো, কি ঘরেই আছেন গো, যেন সীতার বনবাস। কিন্তু মা, তিনি বলছেন হৃদয়ে সর্বদা আনন্দের পূর্ণ ঘর স্থাপিত হয়েছিল। সেই মুহূর্ত থেকে সর্বদাই এটি অনুভব করতাম। তাহলে আমরা বাইরে থেকে দেখে ভাবছি খুব কষ্টে আছেন, কিন্তু মা তো বলছেন তিনি খুব আনন্দে ভরপুর হয়ে আছেন। তাহলে এর সিক্রেটটা কি? মা এই সিক্রেটটা বলছেন, যখনই কোনো কাজ করবে সেই কাজটি ঈশ্বরের কাজ। কর্মকে আমরা কর্মযোগে রূপান্তরিত করতে পারি যদি সেটি ঈশ্বরের সঙ্গে যুক্ত হয়। একটি ঘটনা, মা তার কাছে ছোট্ট এক বালিকা থাকতেন, তাকে একদিন বলে গেছেন, মা একটা রান্না চাপিয়েছেন, বলে গেছেন তুই একটু দেখ, আমি আসছি। তো মা ঘুরে এসে দেখছেন, ছোট্ট মেয়ে তো, ছোট্টরা খুব অনুকরণ প্রিয় হয়, সে দেখছে আর মুখটা নাড়ছে, ঠোঁট নাড়ছে। তখন মা বলছেন যে কি রে, কি করছিস? নেই তো, তুমি বলে গেছো আমি দেখছি। আর বলছে হ্যাঁ দেখছিস, কিন্তু কি বের করছিস কেন? তুমি তো করো, তুমি তো রান্না করার সময় এরকম করো। অর্থাৎ সেই বাচ্চারা খুব অবজার্ভ করতে পারে ভালো, কে কি করে, দেখবেন ওরা খুব ভালো নকল করে। তো বাচ্চাটি দেখেছে মা যখন রান্না করেন বা কাজ করেন, মায়ের মনে সেই জবটা চলতে থাকে। কখনো কখনো হয়তো সেই ঠোঁটটি নড়তে সে দেখে ফেলেছে। সে জানে না যে মা কি করছেন এক্স্যাক্টলি, জব করছেন বা কি, কিন্তু সে ওইটা নকল করছে। কিন্তু মা আমাদের শেখাচ্ছেন যে প্রতিটা কাজ, ওই যে কাজটি করছি, যে রান্নাটি হচ্ছে, সেটি আমার বাড়ির লোকের জন্য এমনটি না ভেবে আমার বাড়ির লোকের মধ্যেও সেই তিনি, অর্থাৎ তার জন্যেই আমি রান্না করছি এবং তাকে ভেবেই। তাহলে প্রত্যেকটা কাজ যখন ঈশ্বর চিন্তার সঙ্গে যুক্ত হয়ে যায়, তখন আর সেটা সাধারণ কাজ থাকে না, তখনই কিন্তু সেই কাজটি কর্মযোগ হয়ে যায়, যেটি আমাদের ঈশ্বরের পথে এগিয়ে দিতে সাহায্য করে। মা যে 1 লক্ষ জপ করতেন, কিভাবে করতেন? এইভাবেই সারাক্ষণ তার জপ চলত, এমনই সাধনার জীবন তার। তারপরে দেখবো তার ক্ষমাশীলতা। মাকে বলা হচ্ছে ক্ষমা রূপা তপস্বিনী। বলরাম বসু বলছেন মার সম্পর্কে, মায়ের যে জীবন আমরা দেখছি, নহবতের ঘরেই হোক বা যখন তিনি কামারপুকুর জয়রাম বাড়িতেও রয়েছেন, মা কিন্তু যে জীবনটি যাপন করছেন, সেই জীবনটি তার বাণী। সেই জীবন দিয়ে তিনি দেখাচ্ছেন এবং শেখাচ্ছেন সংসারে থাকতে হলে কেমন করে থাকতে হয় জানো? যেখানে যেমন সেখানে তেমন, যখন যেমন তখন তেমন, যাকে যেমন তাকে তেমন। এবং মা সেটা নিজের জীবনের নিরিখে আমাদেরকে শেখাচ্ছেন, যখন যেমন তখন তেমন। মাকে যখন ঠাকুরের শরীর চলে গেল, সেই সময় ঠাকুর মাকে বলে গিয়েছিলেন, কারোর কাছে চিৎ হাত করবি, তুমি কামারপুকুরে থাকবে, শাক বুনবে আর হরিনাম করবে, কিন্তু কারোর কাছে চিৎ হাত করবে। মা আক্ষরিক অর্থেই তাই করেছিলেন। দীর্ঘ সময়ে মায়ের কিন্তু ভাতের উপর একটু নুন পর্যন্ত জোটাতে হিমশিম অবস্থা, কিন্তু মা কখনো কারোর কাছে তার সেই দুঃখের কথা বা সেটিকে তিনি দুঃখ মনেই করতেন না। সেটি তার এমনই মানসিক গঠন শেখাচ্ছেন। আবার পরবর্তী সময়ে তখন এত প্রাচুর্য, এত কিছু আসছে, যেটি দেখে ঠাকুরের সঙ্গে বিবাহ একবার স্থির হয়েছিল সম্ভবত ভাবিনী দেবী, মায়েরই এক দূর সম্পর্কীয়া আত্মীয়া। তো তিনি যখন দেখছেন মায়ের কাছে এত কিছু আসছে,
তিনি তখন একদিন বলেই ফেলছেন যে আসলে তো ওনার সঙ্গে আমারই বিয়ে ঠিক হয়েছিল, যদি আমার সঙ্গে বিয়েটা হতো এসব আমার কাছেই আসতো। মা তখন তার, দেখুন অন্য যে কোনো মহিলা হলে সেই সময় তার বিরক্ত হওয়ার কথা বা রাগ হওয়ার কথা, তো পাগল বলে বিয়ে ভেঙে দিয়েছে ভাবিনী দেবীর বাবা, তাই জন্য নাকি তার কাছে এইসব জিনিস আসছে না। মা কিন্তু একটু হেসে শুধু বললেন, তা নাও না, তোমার কি কি লাগবে নাও। অকাত হলে তিনি বিলিয়ে দিচ্ছেন, কোনো কিছু নিজের জন্য নয়, সবটুকুই সবসময় তার পরার্থে। যখনই নহবতে রয়েছেন, নহবত থেকে ঠাকুরের ঘরের দূরত্ব কতটুকু আমরা তো দেখেছি প্রত্যেকে, কিন্তু বলছেন তার কাছে সবাই যাচ্ছে, সবাই ঠাকুরের কাছে ঈশ্বরীয় প্রসঙ্গ শুনছে, তাকে দর্শন করছে, কিন্তু তার উপর যার অধিকার সবচাইতে বেশি, কখনো কখনো বলছেন 2 মাসেও একবার ঠাকুরকে চোখে দেখতে পেতেন কিনা সন্দেহ। অথচ তিনি কিন্তু কাউকে অভিযোগ করছেন না, তিনি নিজেই নিজের মনকে বলছেন, মন তুই কি এমন সাধন করেছিস যে তাকে রোজ রোজ দেখতে পাবি। এই হচ্ছে যখন যেমন তখন তেমন তিনি শিখিয়ে দিচ্ছেন। আমরা তো সব কিছুতেই রিয়্যাক্ট করে ফেলি, কেন এটা হবে না, কেন ওটা ওইভাবে হলো, কিন্তু মা শেখাচ্ছেন যখন যেমন তখন তেমন, যেখানে যেমন সেখানে তেমন। মা যখন উদ্বোধনের বাড়িতে থাকছেন, আপাদ মস্তক একেবারে মুড়ি দেওয়া, পায়ের নখটা পর্যন্ত কেউ দেখতে পাচ্ছেন না। শরৎ মহারাজও মাঝে মাঝে খুব মনক্ষুণ্ণ হতেন, যেন আমি যেন শ্বশুর ঠাকুর, প্রণাম করতে গিয়ে মায়ের মুখই দর্শন হচ্ছে না। আবার সেই মা যখন জয়রাম বাড়িতে, তিনি কখনো ওই ক্ষেতের মধ্যে দিয়ে যাচ্ছেন, কখনো আবার পাশের বাড়িতে যাচ্ছেন, হয়তো কলকাতা থেকে গিরিশ ঘোষ এসেছে বা অন্যরা এসেছে দুধ নিতে যাচ্ছেন, সেখানে কিন্তু তিনি স্বচ্ছন্দ। সেখানে আগে পালকি থেকে নেমে মাথার ঘোমটাটা একটু সরিয়ে বলে, না যেন এবার প্রাণ খুলে শ্বাস নিয়ে বাঁচব, কারণ তিনি সেখানকার মেয়ে, অতএব সেখানে তিনি সেইভাবে হয়তো প্রাণ খুলে শ্বাস নিয়ে বাঁচতে পারেন। কিন্তু যখন তিনি উদ্বোধনের বাড়িতে, সেখানে যে প্রোটোকল, সেইগুলো কিন্তু তিনি একেবারে নিখুঁতভাবে পালন করছেন। কেন করছেন? আমাদের শেখাতে, যে যেখানে যেমন সেখানে তেমন, প্রত্যেকটা স্থানের একটা নির্দিষ্ট কিছু প্রোটোকল থাকে, সেগুলো কিন্তু আমাদের মানতে হয়, অন্তত মেনে চলা উচিত। যাকে যেমন তাকে তেমন। মাকে আমরা দেখি কখনো তার গলার স্বর একটু উচ্চ গ্রামে পর্যন্ত ওঠে না। যখন তিনি কোনো পুরুষ ভক্তর সঙ্গে কথা বলেন, কেউ একজন মাঝখানে থেকে সেই মায়ের কথাটা শুনে একটু জোরে সেই পুরুষ ভক্তটিকে আবার বলছে, এইভাবে মাঝখানে একজন মিডিয়া কাউকে নিয়ে কথা হচ্ছে, কারণ তিনি জোরে কথাই বলেন। সেই মা একদিন সেই বাগবাজারে উদ্বোধন বাড়ির উল্টো দিকে একটা বস্তি, সেখানে একজন ব্যক্তি সম্ভবত নেশা করেই হবে, তার স্ত্রীকে প্রায় দিনই মারধর করেন। একদিন এমন মারধর করছেন যে মাকে দেখা গেল সেই দোতলার বারান্দা থেকে রীতিমতো চিৎকার করে বলছেন, বলি ওকে কি একেবারে মেরেই ফেলবি নাকি। সেই যে রুদ্র মূর্তিটি, সেই পুরুষ মানুষটি যিনি মারছিলেন তার স্ত্রীকে, দেখে তিনি স্তব্ধ হয়ে গেছেন। এই রুদ্র মূর্তি এবং যেই মা, তার কণ্ঠস্বর পর্যন্ত 2 হাত দূরে থাকা লোক শুনতে পায় না, আমরা যেন মনে হয় দুটিকে মেলাতে পারছি না। যাকে যেমন তাকে তেমন। কামারপুকুরে সেই হরিশ যখন তাকে আক্রমণ করলো, তখন তার একটু মস্তিষ্ক বিকৃতি হয়েছিল, তাই কারণ হরিশ এমনিতে ঠাকুরের ভক্ত লোক, কিন্তু মস্তিষ্ক বিকৃতির কারণেই একদিন কামারপুকুরের বাড়িতে মা প্রবেশ করেছেন, আর সে মাকে তাড়া করেছে। মা ঘুরছেন ধানের মড়াইয়ের চারপাশে, সেও ঘুরছে। এক সময় মা বলছেন,
আর না পেরে হাঁপিয়ে গেছেন। তখন তার মুখে বলছে, তখন আমি নিজ মূর্তি ধারণ করল। এই নিজ মূর্তি কথাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ স্বামীজি মায়ের সম্পর্কে বলছেন তিনি বগলার অবতার, কিন্তু বর্তমানে সরস্বতী মূর্তিতে অবতীর্ণ। তাই উপরে মহাশান্ত ভাব, কিন্তু ভিতরে সংহার মূর্তি। অর্থাৎ উপরের সেই শান্ত ভাব, কারণ তিনি সরস্বতী রূপে অবতীর্ণ, কিন্তু বলছেন ভিতরে সংহার মূর্তি, বগলা মূর্তি। সেই হরিশকে দমন করতে মা সেই বগলা মূর্তি ধারণ করেছিলেন। বলছেন তার বুকের উপরে হাঁটু দিয়ে বসে এক হাতে তার জিভ টেনে ধরে আর এক হাত দিয়ে তার দুই গালে এমন চর মারতে লাগলো যে সে হে হে করে হাঁপাতে লাগলো। এই যে যার মধ্যে এই আসরিক বৃত্তি থাকবে, সেই আসরিক বৃত্তিকে কিভাবে মোকাবিলা করতে হবে, কিভাবে সেখানেই তাকে নিধন করতে হবে, মা নিজের জীবন দিয়ে সেটি আমাদের শিখিয়ে দিচ্ছেন। মানুষ অবশ্যই প্রত্যেকের মধ্যেই ভগবান। ঠাকুর বলছেন অবনারায়ণ, শাস্ত্রে বলছে জল নারায়ণ, কিন্তু নর্দমার জল তো কেউ খাবে না, বা অপরিষ্কার জল তো সেটি পুজোয় লাগবে না। যার যেটি ব্যবহার, যার সঙ্গে বলছে সংসারেও সেরকম ভালো লোক রয়েছে, খারাপ লোক রয়েছে, সৎ লোক রয়েছে, অসৎ লোক রয়েছে, ভক্ত রয়েছে, অভক্ত রয়েছে। কারোর সঙ্গে হয়তো মুখের আলাপটুকু চলে, কারোর সঙ্গে সেটুকুও চলে না। এটি আমাদের শেখানোর জন্য। আমরাও সংসারে রয়েছি, আমরাও অনেক সময় বিভ্রান্ত হই। তাহলে কি করব, সংসারে কার সঙ্গে কিরকম ব্যবহার করব? আমাদের একটু মায়ের জীবনের দিকে একটু ফিরে তাকালেই আমরা বুঝতে পারবো। পরিবার পরিজনের সকলের সঙ্গে মানিয়ে চলা, সকলের সঙ্গে ভালো ব্যবহার করা, কারোর মনে আঘাত না দেওয়া। মা একদিন ছোট মাকে খুব রূঢ়ভাবে কারোর সঙ্গে কথা বলছেন। মা তখন বলছেন, সে কি গো, ওই রকম করে কারোর সঙ্গে কথা বলতে আছে? শেষ পর্যন্ত ওইটা স্বভাব হয়ে যায়। তাই কারোর সঙ্গে রূঢ়ভাবে কথা বলছেন। দেখো, হয়তো কেউ খোঁড়া, খুব জানতে ইচ্ছা হয়েছে তোমার যে ওর খোঁড়া কি করে হলো, কিন্তু তাকে যদি তুমি সরাসরি গিয়ে বলো যে আপনি কি করে খোঁড়া হলেন, খুবই খারাপ বিষয়। তিনি বলছেন তাকে কিন্তু খুব মিষ্টভাবে জিজ্ঞাসা করবে, যদি একান্তই জানতে সেই সংযোগ না হয়, তো মিষ্টভাবে জিজ্ঞাসা করে, ভাই তোর পাটি ওর মোড়া হলো কি করে? এই যে কথা বলার ধরন, সেই কথা বলার ধরনের মধ্যেই কিন্তু যাতে তার আঘাত না লাগে, এমনভাবে কথা আমরা না বলি যাতে অপর ব্যক্তি কষ্ট পায়। আমরা অনেক সময় দেখবো এই কথার জন্যেই কিন্তু আমাদের যত রকম সমস্যা তৈরি হয়ে যায়, সংসারে হোক, সমাজে হোক, যেখানে না বুঝে অনেক কিছু বলে ফেলি, যেগুলো হয়তো আমাদের বলতে চাইও না অনেক সময়, কিন্তু বলে ফেলি। সেই সংযমটুকু কিভাবে করতে হবে, বা সেই একই কথা কিভাবে মিষ্ট করে বলতে হবে যাতে তার প্রাণে আঘাত না লাগে, এইটি মা আমাদের শেখাচ্ছেন। মায়ের প্রথম নামের প্রথম অক্ষর সা। কারা কারা আমরা শিখছি এই সংযম, এই সাধনা এবং সেই সঙ্গে সমদর্শিতা। মা কিন্তু সকলকে সমান চোখে দেখছেন। মায়ের চোখে তিনি বলছেন, আমার শরৎ যেমন ছেলে, আমার আমজাদও তেমন ছেলে। শুধু বলছেন তাই নয়, মুখের কথা নয়, প্র্যাকটিক্যালি তিনি করে দেখাচ্ছেন। আমজাদ তাকে দুপুরবেলা কাজের পর, মায়ের বাড়ির কোনো কাজ ছিল, কাজের পর তাকে খেতে দেওয়া হয়েছে। নলিনী দিদি তিনি খেতে দিচ্ছেন তাকে ছুঁড়ে ছুঁড়ে। আমজাদ যেহেতু মুসলমান, তো তিনি সুচিবায়ের প্রস্তাব ছিলেন ভয়ানক, নলিনী দিদি তো ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছেন। দেখেই মা সঙ্গে সঙ্গে বলছেন, দেখেই বলছেন যে ও কি গো, ওরকম করে খেতে দিলে
কারো কি খেয়ে সুখ হয়? তুই না পারিস আমাকে দে। এবং নিজে হাতে তাকে পরিবেশন করে খাওয়াচ্ছেন। খাওয়ার পর সেই উচ্ছিষ্ট স্থান সকলেই একসঙ্গে এক পংক্তিতে খেয়েছে, বিভিন্ন জাতের মানুষ। মা নিজে সেগুলি পরিষ্কার করেছেন। এবং যখন তাকে বলা হচ্ছে মা গো 36 জাতের ইঁটো পুড়োচ্ছে, সঙ্গে সঙ্গে তিনি স্মিত হাসি দিয়ে বলছেন 36 কোথা, সব যে আমার। অর্থাৎ তিনি জগতের মা, তিনি সকলের মা। তাই সকলেই তার সন্তান, এমনকি কীট পতঙ্গ পর্যন্ত সকলেই তার সন্তান। দ্বিতীয় র, র অর্থাৎ রক্ষামী, অর্থাৎ তিনি আমাদের রক্ষাকর্ত্রী। কিভাবে তিনি আমাদের রক্ষা করছেন আমরা দেখব। চন্দ্রমোহন বাবু উদ্বোধনের কর্মচারী ছিলেন, খুব অল্প বেতনের চাকরি, পদ্মা তীরে বাড়ি। একদিন খবর এলো যে পদ্মা, তাকে বলাই হয় কীর্তিনাশা, এক রাত্রের মধ্যে তার বাড়ি ঘর সব একেবারে শেষ করে দিয়েছে, তার পরিবার বসে গেছে। তিনি কিভাবে কি করবেন বুঝতে পারছেন না। কথাটি মার কানে পৌঁছালো। মা কোথা থেকে 300 টাকা জোগাড় করলেন এবং তাকে ডেকে তিনি বলছেন যে চন্দ্র, তুমি বাড়ি যাও আর এই টাকাটা নাও, ওদের একটা ব্যবস্থা করে দিয়ে তারপরে এসো। চন্দ্রমোহন বাবু কিন্তু নিজে মুখ ফুটে মাকে বলেননি যে তার এই অসুবিধা হয়েছে। অন্য কারোর মারফত কিভাবে মা জেনেছেন, তিনি সেই মতো ব্যবস্থা নিয়েছেন। আর কাউকে জানানোরও প্রয়োজন হয়নি যে তিনি তার জন্য এই ব্যবস্থা করলেন। আবার চন্দ্রমোহন বাবুর স্ত্রী এক সময় বলছেন, মা তাদের সংসারের জন্য এক মুঠো চাল দিয়ে বলেছিলেন যে এই চালটা তোমাদের যেখানে চাল রাখা হয় সেখানে রাখবে, কখনো তোমাদের অন্যের অভাব হবে না। আরও একটি কথা মা সেদিন তাকে বলেছিলেন, যেটি কিন্তু আমাদের সকলের রক্ষা কবচ। তিনি বলছেন, মা বলেছিলেন তোমার সংসার ঠাকুরের সংসার জানবে, বিপদ আপদ আদি ব্যাধি কোন সংসারে না নেই, ওসব থাকবে, কিন্তু ঠাকুরের কৃপায় সে সব তোমাকে স্পর্শ করতে পারবে না। এইটি আমাদের মনে রাখতে হবে। আমাদের প্রত্যেকের সংসার কিন্তু ঠাকুরের সংসার, তিনি তার কর্তা, তিনি যেমন চালাচ্ছেন আমরা তেমনই চলছি। প্রত্যেক সংসারেই মা বলছেন যেরকম বিপদ আপদ আসবে, কিন্তু ঠাকুরের নাম করলে কি হবে, পায়ের তলা দিয়ে যেরকম জল চলে যায় ঠিক তেমন সেটি সরে যাবে, বিপদ কেটে যাবে। শুধু তার নাম করতে হবে, তার শরণাগত হয়ে থাকতে হবে। তুমি সংসারে থাকো, ঠাকুর বলছেন ক্ষতি নেই, কিন্তু তোমার মধ্যে যেন সংসার না ঢোকে। নৌকা জলে থাকুক, ক্ষতি নেই, কিন্তু সেই জল যদি নৌকার মধ্যে ঢুকে যায় তাহলে কিন্তু নৌকা ডুবি হতে বাধ্য। সেটি তারা শিখিয়ে দিচ্ছেন এবং আমাদেরকে সেইভাবেই রক্ষা করে চলেছেন। মায়ের বাড়িতে এই বাগানের কাজ করতো, বাগানের রাখালের কাজ করতো গোবিন্দ। তার আমরা ভবরোগের কথা বলছি তো, ভবরোগের মধ্যে এই 3 রকম যে আমাদের জ্বালা রয়েছে, যে কারণে আমরা 3 বার শান্তি 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 উচ্চারণ করি। আদি ভৌতিক, আদি দৈবিক, আধ্যাত্মিক, 3 রকম আপদ আমাদের সারাক্ষণ বিব্রত করছে। তো এই যে আদি ভৌতিক কিরকম, তার থেকেও মা রক্ষা করছে। সেই গোবিন্দ ছোট ছেলে, 9-10 বছরের, মা বাবা কেউ নেই, সে সেখানেই থাকে, রাখালের কাজ করে। তার খুব গায়েতে ঘা হয়েছে, খোস পাতলা এরকম, কিন্তু লজ্জায় সে কাউকে বলতে পারছে না। এইবার সেই লুকোতে লুকোতে এমন সেটি বেড়েছে, বাড়তে বাড়তে এমন জায়গায় পৌঁছে গেছে
সে রাত্রিবেলা ডাক ছেড়ে শুধু যন্ত্রণায় কাঁদছে, কিছুতেই আশেপাশের লোক অনেক বোঝাচ্ছে, কিন্তু কিছুতেই তাকে সামলাতে পারছে না। পরের দিন ভোর না হতেই দেখা গেল সেই গোবিন্দ মায়ের কাছে গিয়ে উপস্থিত, এবং সেই দৃশ্যটি এরকম, আমরা মনে মনে সেই দৃশ্যটি দেখতে পারি। মা শিলনোড়া নিয়ে বসে নিম হলুদ বাটছেন, আর গোবিন্দ ছলো ছলো চোখে সেই পাশে দাঁড়িয়ে রয়েছে। মা নিম হলুদ বেটে বেটে সেই তার হাতে তুলে দিচ্ছেন এবং তাকে দেখিয়ে দিচ্ছেন কিভাবে সেটি সেই ক্ষতস্থানে লাগাতে হবে। সে সেইভাবেই সেটি লাগাচ্ছে, আবার উড়িয়ে যাচ্ছে, মা আবার বাড়ছে, আবার দিচ্ছে। এইভাবে মাকে আমরা দেখছি একেবারে যেন ভবরোগহারিণী এবং সেবার প্রতিমূর্তি। সেবা যখন মূর্তি ধরে তখন যেন এই মা শারদার রূপটি ধারণ করে। আর এই দৃশ্য দেখে স্বামী শারদেশানন্দজি লিখছেন, এই যে গোবিন্দ, যে নাকি মাতৃহারা, সত্যি কি গোবিন্দ মাতৃহারা? সে হয়তো তার গর্ভধারিণী মাকে হারিয়েছে, কিন্তু সে পেয়েছে এই ভবরোগহারিণী মাকে, যিনি কেবলমাত্র তার ওই বাইরের ঘা শুকোনোর জন্য নিম হলুদ বেটে হাতে ধরিয়ে দিচ্ছেন তা নয়। আমাদের জীবনের যে কোনো প্রকার জ্বালা, যে কোনো প্রকার যন্ত্রণার ওষুধ তার কাছে আছে। তার কৃপা দৃষ্টি আমাদের জন্য যথেষ্ট, এবং তিনি আমাদের সদা সর্বদা রক্ষা করে চলেছেন। মায়ের নামের শেষ অক্ষরটি দা, অর্থাৎ দানে। তিনি আমাদের অন্নদায়িনী, তিনি আমাদের ভক্তিদাত্রী, তিনি আমাদের মুক্তিদাত্রী। তিনি আমাদের এই মোক্ষ দান করবেন বলেই, এই পথ দেখাবেন বলেই কৃপা করে সেই কৈলাস ছেড়ে এখানে এসেছেন। নয়তো তিনি বলছেন আমি বৈকুণ্ঠে নারায়ণের পাশে লক্ষ্মী হয়ে থাকতুম। বৈকুণ্ঠের লক্ষ্মী জয়রামবাটিতে এলেন আমাদের জন্য, কারণ আমাদের তিনি ভালোবাসেন, এবং সেই মা নাম আশ্রয় করে আমরা এই ভবসাগর পার হয়ে যাব। তিনি আমাদের একমাত্র আশ্রয়। শেষ করব মার জীবনের একটি ঘটনা দিয়ে। মার তখন বেশ অনেকটাই বয়স হয়েছে এবং শরীরও খুব অসুস্থ। এমন অবস্থায় একদিন রাত্রি প্রায় তখন 1টা-1:30 হবে, মায়ের এক সেবক দেখছেন হঠাৎ করে উঠোনে একটা আলো। কিসের আলো? তিনি এগিয়ে গেছেন দেখবার জন্য যে কিসের আলো। তো সেখানে গিয়ে দেখছেন যে একটা লণ্ঠন মধ্যে জ্বলছে, কেউ একটা কিছু করছে। আরো একটু এগিয়ে গিয়ে দেখছেন যে মা কি করছেন, সেখানে ছোট্ট ঝুড়ি হাতে একটা কুর্তি দিয়েছেন। সেখানে ওই পথের মধ্যে যে সমস্ত কাপড় খোলামুচি পড়ে রয়েছে, মা সেগুলো সরিয়ে সরিয়ে ওই পথটা পরিষ্কার করছেন। সেবক বলছেন, মা আপনি এখন এখানে? মা সঙ্গে সঙ্গে বলছেন, চুপ, আস্তে বাবা, সকলে ঘুমোচ্ছে, ঘুম ভেঙে যাবে। সেবক আশ্চর্যভাবে বলছেন, হ্যাঁ মা, কিন্তু আপনি এখানে কি করছেন? মা বলছেন, দেখো বাবা, এখানে এই বড্ড খোলাকুচি কাপড় এইসব পরে রয়েছে। কলকাতা থেকে সব ভক্তরা আসে, ওদের তো খালি পায়ে চলার অভ্যাস নেই, কিন্তু এখানে এলে ওরা খালি পায়েই হাঁটে। আজকেই সকালে একজনের পা কেটে গেল, তাই আমি এই পথের খোলাকুচি আর যে পাথরগুলো পড়ে রয়েছে সেগুলো একটু সরিয়ে দিচ্ছি। সেই সেবক তখন বলছেন, হ্যাঁ মা, কিন্তু সে তো আমরাই করতে পারতাম, আমাদেরকে বললেই হতো। তিনি বলছেন, হ্যাঁ বাবা, তোমরা তো করছোই, তোমরা তো করবেই,
কিন্তু তোমরা করলে তো আর আমার করা হয় না, আমি যে মা। সেবাও তখন অবাক, তার দু চোখে জল। তিনি বলছেন যে ঠিক আছে মা, এবার আপনি যান, আমাকে দিন। মা বলছেন না, ছেলেদের জন্য মায়েরা কত কি করে, আমি না হয় এইটুকুই করলুম। সেবক অবাক চোখে তাকিয়ে রয়েছেন সেই মমতাময়ী মাতৃমূর্তির দিকে, আর শুধু ভাবছেন এই না হলে সবার মা, এই না হলে জগৎ জননী, তিনি কি শুধু ওই জয়রামবাটির পথের ওই গোলামকুচি আর পাথরগুলি সরাচ্ছিলেন? তা নয়, চিরদিন তার সকল সন্তানের চলার পথে যত কণ্টক তিনি নিজে হাতে সরাচ্ছেন, সরাবেন। এই বিশ্বাসটুকুই আমাদের চলার পথের সম্পদ। মা আছেন এবং তিনি আশ্বস্ত করছেন, আমি মা থাকতে হয় কি। তিনি আশীর্বাদ করছেন, যখনই হতাশা আসবে, যখনই মনে হবে যে চারপাশে অন্ধকার, তিনি আশ্বাস দিচ্ছেন, হয় কি বাবা, আমি মা থাকতে কে তোমাদের কি করবে। বিধির সাধ্য নেই আমার সন্তানকে রসাতলে ফেলে। এই যে আশ্বাস, একমাত্র জগৎ জননী এই আশ্বাস দিতে পারে। আর আমাদের কাছে সব থেকে বড় ভরসা এটুকুই যে তিনি আমাদের মা। একবার এক ভক্ত মাকে বলছেন, মা, লোকে তোমাকে কত কি বলে, তুমি দুর্গা, তুমি কালী, তুমি জগদ্ধাত্রী, কই আমি তো কিছু বুঝতে পারি না। মা বলছেন, তোমার কি মনে হয় বাবা, তুমি বলো। মাকে তখন সেই ভক্ত বলছেন, আমার শুধু মনে হয় মা, আপনি আমার মা, আমি আপনার সন্তান, ব্যাস এইটুকু। মা তখন বলছেন তার মাথার উপর হাতখানি রেখে, বাবা, তোমার ওই বোঝাতেই সব হবে, শুধু এটুকু যেন আমি তোমার মা। আমরাও যেন মনে প্রাণে এই বোঝাটুকুকেই হৃদয় ধারণ করে রাখতে পারি, মর্মে মর্মে যেন বুঝতে পারি তিনি আমাদের মা, এবং এই বিশ্বাসটুকু নিয়েই যেন জীবনের তরি পার হয়ে যেতে পারি, আমাদের একজন মা আছে। সকলের মায়ের কৃপায় খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, এই প্রার্থনা করি। আজকে এই মাতৃসংঘের জন্মদিবসে এর উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করি। অনেক অনেক ভালো ভালো কাজ হচ্ছে এখান থেকে, ভবিষ্যতে আরও অনেক কাজ হবে। মায়ের চরণে এই প্রার্থনা জানিয়ে সকলের অশেষ কল্যাণ কামনা করে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু।